আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি ইউটিউবের জন্য, এদের অনেকেই ভিডিও এডিটিং সম্পর্কে জানেন না। অনেকেই জানেন, অনেকে প্রফেশনাল আছেন, আবার অনেকেই পেইড সফটওয়্যার ইউজ করে ভিডিও এডিটিং করে থাকেন। তো আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা ভিডিওর মাধ্যমে দেখাবো সেটা হলো যে আমরা কোনো পেইড সফটওয়্যার ইউজ না করে স্বাভাবিকভাবে কিভাবে ভিডিও এডিট করতে পারি কোনো সফটওয়্যার ইউজ না করেই। তো চলুন দেখা যাক। আমরা যারা কম্পিউটারে উইন্ডোজ 10 ইউজ করি, শুধুমাত্র তারা এই এডিটিংটা করতে পারবো। যারা 7 ইউজ করি বা অন্য কোনো অপারেশন ইউজ করি তারা পারবো না। শুধুমাত্র উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। চলুন দেখা যাক। আমরা এই কম্পিউটারের বাঁ দিকের এই নিচের কর্নারে যে স্টার্ট মেনু আছে, এই স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হলে এখানে দেখুন যে অনেকগুলো মেনু দেখা যাচ্ছে। এটা বর্ণানুক্রমিক সাজানো আছে। মোস্ট ইউজড আগে দিয়েছিল, রিসেন্টলি অ্যাডেড, মোস্ট ইউজড, তারপরে এখান থেকে বর্ণানুক্রমিক শুরু হয়েছে, হ্যাঁ, এ বি সি করে। তো আমরা ভিতে চলে যাব, অর্থাৎ ভিডিও এডিটরে চলে যাব। এখানে ভিডিও এডিটর আছে, এই হলো ভিডিও এডিটর। আমরা এই ভিডিও এডিটরে ক্লিক করব। এটা খুব ভারী একটা অ্যাপস, এটা ওপেন হতে সময় নিয়ে নেয়, হ্যাঁ, আর কম্পিউটারে অন্যান্য কাজ করতে খুব অসুবিধা হয়। সুতরাং এই কাজটা যখন করবেন তখন অন্যান্য কাজগুলো না করার চেষ্টা করবেন, একান্তই জরুরি ছাড়া কাজ করবেন না। এই দেখুন এতক্ষণে আসলো। অ্যাপসটা ওপেন হয়েছে। এখানে ওপেন হওয়ার পরে এটা দেখতে পাবেন, যদি আগে কিছু থেকে থাকে তাহলে এটা ডিলিট করে দেবেন বা রিমুভ করে দেবেন। কারণ আগে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দিয়ে রাখেন, মিউজিক বা ভয়েস, তাহলে সেটা বর্তমান রেকর্ডিং এ অ্যাড হয়ে যাবে, এই জন্য এগুলো রিমুভ করে দিতে হয়। তো আমরা শুরু করব হলো নিউ ভিডিও প্রজেক্ট থেকে, হ্যাঁ। নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করব। নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করলে এটা ওপেন হবে। খুব ভারী, একটু সময় নেয়। ওপেন হলো। এখন আপনি ভিডিওতে যে নাম দিতে চান সেই নাম দিবেন এখানে, অথবা নিউ ভিডিও আছে নিউ ভিডিও থাকবে, কোনো অসুবিধা নেই। আমি একটা নাম দিলাম। আমি একটা নাম দিলাম, ওকে করলাম। ওকে করলে এখানে এটা চলে আসবে। এখন আমাকে অ্যাড করতে হবে, অর্থাৎ ভিডিও অ্যাড করতে হবে। তো আমি যদি একটা ভিডিও অ্যাড করতে চাই তাহলে একটাই সিলেক্ট করব। আর যদি আমি মোর দ্যান ওয়ান, অর্থাৎ একাধিক ভিডিওকে যদি আমি একসাথে সংযুক্ত করতে চাই, অর্থাৎ মনে করেন আপনি প্রফেশনাল স্ক্রিন সেভার বা স্ক্রিন রেকর্ডার ইউজ করছেন না, সেক্ষেত্রে 5 মিনিট বা 10 মিনিটের রেকর্ডার আপনার আছে ফ্রি, যেগুলা সেগুলাতে 10 মিনিট 10 মিনিট করে দুইটা ভিডিও হয়ে গেছে, অথবা 10 মিনিট 10 মিনিট করে দুইটা হয়েছে, আর একটা 5 মিনিট হয়েছে, 25 মিনিট হয়েছে। এখন 25 মিনিট ভিডিও আলাদা আলাদা করে আপনি যদি ইউটিউবে দেন তাহলে এটা ভালো দেখায় না, এই জন্য আপনি এই 25 মিনিটকে এক জায়গায় করতে চাচ্ছেন।
সেক্ষেত্রে আপনাকে 3টা ভিডিও নিতে হবে, তাই তো? আর যদি একটা ভিডিওকে আপনি এডিটিং করতে চান বা কোনো ভিডিওর কিছু অংশ কেটে দিতে চান, অথবা ভিডিওতে আপনি টাইটেল কার্ড ইউজ করতে চান, অথবা ভিডিওর মোশন স্লো করতে চান, অর্থাৎ আহ, ইয়াটা ভিডিও যে চলে খুব তাড়াতাড়ি চলে, স্পিড আর কি। তারপরে আপনি ভিডিওটাকে স্লাইস করতে পারেন, অর্থাৎ আলাদা আলাদা করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন, ভিডিওর কালারে পরিবর্তন আনতে পারেন। এই ক্ষেত্রে এই ভিডিওটা মানে এই সফটওয়্যারটা কাজ করে, হ্যাঁ। তো এখানে আমরা ভিডিও অ্যাড করব, অ্যাডে ক্লিক করব ফ্রম দিস পিসি, যেহেতু আমাদের অন্য কোনো জায়গায় ভিডিও নেই। ফ্রম দিস পিসিতে আমরা ক্লিক করব। ফ্রম দিস পিসিতে ক্লিক করলে আমাদের যেখানে ভিডিও আছে আমরা ওই ফোল্ডারে চলে যাব। ওই ফোল্ডারে চলে গেলে, খুব ভারী এটা, একটু দেরিতে কাজ করে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে আর কি। তো ধরুন এই জায়গায় আমার ভিডিও আছে, ফোল্ডার ইতে, ড্রাইভ ইতে, এখানে ভিডিও। এখন মনে করেন আমার এখানে 3টা ভিডিও, এই 3টা ভিডিওকে আমি সেভ করব। আমার এখানে যদি ভিডিওগুলো ভিন্ন, আমি যখন তাকে জাস্ট দেখানোর জন্য করছি, হ্যাঁ, মনে করেন আমি সিটিআরএল চাপ দিয়ে একটা ভিডিও নিলাম, 2টা ভিডিও নিলাম, 3টা ভিডিও নিলাম। আমি এখন এই 3টা ভিডিওকে অ্যাড করব, একসাথে করব, এবং 3টা ভিডিওর ভিতরে আমি পার্থক্য করব বা করব না, এটা আমার বিষয়। আমি এখানে ক্লিক করব। আমি যেভাবে যেভাবে ক্লিক করেছি, ভিডিওগুলো কিন্তু সেভাবে সেভাবেই অ্যাড হবে, অর্থাৎ সিরিয়াল মেইনটেইন করবে আর কি। আপনি যেটা আগে নেবেন সেটা, অথবা আপনি যদি 1 2 3 উপরে দিয়ে রাখেন, ওখানে দেখতে পাবেন। আবার যদি সেটা না দিয়ে রাখেন, তাহলে এখানে দেখতে পাবেন যে আপনার কোন ভিডিওটা আগে ছিল, সিরিয়াল নাম্বার দেওয়া আছে বা নাম লেখা আছে কিনা। এগুলোকে এখন যে সিলেক্ট হয়ে আসবে, যদি সিলেক্ট না হয়ে থাকে তাহলে সিলেক্ট করতে হবে, টান দিয়ে এখানে নিতে হবে, চেপে ধরে টান দিয়ে এখানে নিতে হবে। এখন মনে করেন আমি এই ভিডিওটাকে ডান দিকে দেবো, এটা চলে যাবে ডান দিকে। এই ভিডিওটা আমি সব শেষে দেবো, চলে যাবে। এইভাবে আগে পরে করা সম্ভব, হ্যাঁ। তো স্প্লিট করতে পারবেন ভিডিওকে, ভিডিও স্প্লিট, ট্রিমিং করতে পারবেন। এখানে 3টা ভিডিও আছে, 3টাকে আলাদা করে সিলেক্ট করে ট্রিমিং করতে হবে। মনে করেন এই ভিডিওটা 4 মিনিট 54 সেকেন্ড আছে, আমি এখান থেকে কিছু বাদ দিব, কিছু বাদ দিলে আমি এই পর্যন্ত এভাবে টেনে নেব, অথবা প্রথম দিকের কিছু বাদ দেবো, তখন আমি এভাবে টেনে নেব, হ্যাঁ। তাহলে এটা ট্রিমিং হয়ে যাবে, অর্থাৎ ওই ওই অংশটুকু বাদ চলে যাবে। এটা খুব সতর্কতার সাথে করতে হবে, আমার কতটুকু যাচ্ছে, মানে আমি কতটুকু বাদ দিতে চাইছি, এভাবে টান দিয়ে এটাকে বাদ দেওয়া যাবে। আবার শেষের দিক থেকে বাদ দিতে চাইলে এভাবে টান দিয়ে বাদ দিতে হবে, হ্যাঁ। এই হলো ট্রিমিং। ট্রিমিং। এখন স্প্লিট কি? স্প্লিট হচ্ছে হলো আপনার ক্লিপ ওয়ান ক্লিপ টু, আপনি এটাকে, এই ভিডিওটাকে আপনি 2টা ক্লিপ করতে চান, অর্থাৎ স্প্লিট করতে চান, ফেড়ে দিতে চান, ভাগ করতে চান। তখন আপনার যতটুকু দরকার আপনি এখানে এটাকে টান দিবেন, অর্ধেক অর্ধেক করতে পারেন। অর্থাৎ আমরা স্লাইস দেখি না ভিডিও, স করে একটা ভিডিও আসলো, আর একটা এরপরে আবার একটা স্ক্রিন উঠে গিয়ে আরেকটা ভিডিও আসলো, কিন্তু এক ভিডিওতেই চলছে ওইগুলা। এইরকম ক্ষেত্রে এটাকে স্প্লিট করতে পারেন। তারপরে হলো টেক্সট। আপনি ভিডিওর উপরে টেক্সট অ্যাড করতে পারেন, এই জায়গায় টেক্সট অ্যাড করবেন। টেক্সট অ্যাড করলে সেটা ভিডিওর উপরে দেখা যাবে। এটা সিম্পল আছে। আপনি এখানে অপশন আছে কোন জায়গায় রাখতে চান। আমি মধ্যখানে রাখতে চাই, মধ্যখানে চলে আসলো। যেভাবে করবেন আপনি সেভাবে আসবে, হ্যাঁ? এখানে অনেকগুলো সিস্টেম আছে, এটা দিতে পারবেন, এটা দিবেন, যেটা ভালো লাগবে আপনার কাছে আপনি সেটা দিবেন, যেটা ভালো লাগবে সেটা দিবেন। মেলা রকম আছে এখানে, এখানে মেলা রকম আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন। এটা দিলাম, দেওয়ার পর আমি এটা ওকে করে দিলাম। এটা টেক্সট অ্যাড হয়ে গেল ভিডিওর উপরে, যখন ভিডিওটা শুরু হবে তখন এটা দেখা যাবে। তারপরে আছে হলো মোশন। মোশন এটা হলো ইন আউট নন, রাইট লেফট, জুম ইন লেফট, জুম ইন রাইট, প্যান লেফট, প্যান রাইট, এভাবে আছে, হ্যাঁ।
এটা করবেন টিল্ট ডাউন, অর্থাৎ করে নিচের দিকে নেমে যাবে, এটা উপরে উঠে যাবে, এটা ডানে চলে যাবে, বামে চলে যাবে, এটা ডান দিকে বাম দিকে উঠবে, এভাবে আর কি। এটাকে বলা হয় মোশন। তো আমরা জেনারেলি জুম আউট সেন্টার করি, যার যেটা ভালো লাগবে সে সেটা করবেন। 3D ইফেক্টস, এখন আপনি ভিডিওর প্রথমে 3টা ভিডিও আছে, আপনি প্রথমেই করতে পারেন, প্রথমটাতেও করতে পারেন, 3টাতেই করতে পারেন। 3D ইফেক্টসটা কি জিনিস? 3D ইফেক্টটা হলো যে আপনি ক্লিক করার পর এটা আসবে, এটা আসলে এইগুলা আপনার ওই ভিডিও শুরুর প্রথমেই এই প্রজাপতিগুলো দেখাবে, অথবা এটা দেখাবে, সূর্য দেখাবে, যেটা আপনি বেলুন দেখাবে, আপনি যেটা ইচ্ছা যেটা ভালো লাগে সেটা দিবেন। দেওয়ার পরে অনেকে যে নিউজের ইয়েটা দেয় 24, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাটারফ্লাই সাউন্ড আছে, এটার ভলিউম কতটুকু হতে পারে এটা দিতে পারবেন। অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর এরপর আসে হলো ফিল্টার। ফিল্টার এখন এটা হলো অরিজিনাল ভিডিও, আপনি যেভাবে ইচ্ছা দিতে পারেন। এনার্জিটা দিলে অনেক ইয়ে দেখায়, চকচকে দেখায়। লাভ দিতে পারেন, জয় দিতে পারেন, যার যেটা যেরকম। আইসবার্গ দিতে পারেন, ব্লুইশ দেখাবে আর কি আইসবার্গে। পার্ল দিতে পারেন, ক্লাসিক দিতে পারেন, যার যেটা ভালো লাগবে সে সেটা দিবেন। ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এখন হচ্ছে স্পিড। এখন ভিডিওটার স্পিড কিভাবে, এখন নর্মাল আছে, আপনি বাড়াতে চান না কমাতে চান? অর্থাৎ ওই যে আমরা টিভিতে বা অন্যান্য ভিডিওতে দেখার সময় দেখি যে ভিডিও খুব তাড়াতাড়ি যাচ্ছে, আবার দেখা যায় যে অনেক স্লো মোশনে ভিডিও যাচ্ছে, ধীরে ধীরে এক পা তুলতে তার 10 সেকেন্ড সময় লাগছে। আবার দেখা যাচ্ছে হলো যে 5 কিলোমিটার রাস্তা 2 সেকেন্ডের মধ্যে চলে গেছে। এরকম ক্ষেত্রে আপনি এটাকে ফাস্ট করতে পারেন অথবা স্লো করতে পারেন। এখন নর্মাল আছে, আমাদের যেটা দরকার হবে আমরা এটা টেনে ফেলবো। আচ্ছা, তারপরে হলো এখানে শ্রিঙ্ক টু ফিট আর হলো রিমুভ ব্ল্যাক বার্স। এই যে ব্ল্যাক বার্স দেখছেন, এগুলো যদি আমি রিমুভ করে দিতে চাই তাহলে এটা ক্লিক করতে হবে। দেখুন পুরোপুরি স্ক্রিন চলে এসছে। আবার যদি আমি স্ক্রিন টু ফিট দেই, অর্থাৎ যত যেভাবে আমি ভিডিও করেছি, তাহলে যে ব্ল্যাক বার থাকবে দুদিকে, যেটা আমার দরকার আমি সেটা করে নেব। তারপরে ভিডিও আমি রোটেট করতে পারি, এখানে দিলে যে ভিডিওটা দেখুন ঘুরে গেছে, উল্টা হয়ে গেছে, ডান দিকে হয়ে গেছে, আবার সোজা হয়ে গেছে। আচ্ছা, গেল। তারপরে এখানে আছে হলো টাইটেল কার্ড। টাইটেল কার্ড কি জিনিস? ভিডিওর আগে বা পরে বা মধ্যখানে আপনি কিছু লিখে দর্শকের উদ্দেশ্যে ইয়ে করতে পারেন। এই কার্ডটা আপনি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন ওই ভিডিওর মতো করে। তো জেনারেলি এটা কেউ প্রথমে দেয়, কেউ শেষে দেয়, আমি মধ্যেখানে দিই, যার যেটা ভালো লাগে আর কি। এখন আপনি এখানে লিখবেন, এটার ডিউরেশন আছে, আবার এটা কতটুকু সময় পর্যন্ত রাখতে চান আপনি। এখানে 3 সেকেন্ড, 7 সেকেন্ড, 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, যতটুকু দরকার আপনার সব ততটুকু রাখবেন। তারপরে হলো অ্যাড টেক্সট। টেক্সট অ্যাড করতে পারেন। এখানে লিখলেন হলো যে প্লিজ, যার যেটা ইচ্ছা সেটা লিখবেন, যার যেটা প্রয়োজন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টু গেট আপডেটেড ভিডিও, তাই না? এখন এটা আবার কেমন হবে? এটাও যে আগে ভিডিওতে টেক্সট দেওয়ার মতো হবে, এটা আপনি যেভাবে চাইবেন সেভাবে হবে। এখানে এইভাবে হতে পারে, তারপরে এইভাবে হতে পারে, এইভাবে, যে যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে দিতে পারবে, যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে দিতে পারবে। এখন এখানে টেক্সট দেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে? টেক্সট দিয়ে দিয়েছি আমরা, এটার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে? এখানে বিভিন্ন কালার আছে, আপনি যে কোনো কালার ভালো লাগবে আপনি দিতে পারবেন। যার যেটা ভালো লাগবে সেটা ক্লিক করবেন, ওইটা চলে আসবে। ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এখন যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া হয় বা ভয়েস দেওয়া হয় সেটা কিভাবে হবে? এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো কোনোটাই দরকার নাই আমাদের। হ্যাঁ, আমরা যে কাস্টম অডিও আছে, এখানে বাইরের ভয়েস আমরা দিতে পারবো। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে আগে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বলে ফেলি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে
এখানে শুনবেন, আগে শুনে নেবেন, তারপর যেটা ভালো লাগবে আপনার সেটা ক্লিক করবেন। এখানে সিঙ্ক্রোনাইজ ইউর ভিডিও টু দ্য মিউজিক স্পিড, এখন ভিডিও যতটুকু চলবে ততক্ষণ পর্যন্ত মিউজিক চলতে থাকবে, এরকম করার ক্ষেত্রে এটা ক্লিক করে দিবেন, এই বক্সটা ক্লিক করে দিবেন। আর ভলিউম আপনি যদি চান হলো যে আমি খুব জোরে মিউজিকটা দিব, তাহলে ভলিউম 100 রাখবেন, নাহলে ভলিউম কমায় দিবেন, যেটা ভালো লাগবে সেটা করবেন আর কি। গেল। কাস্টম অডিওর ক্ষেত্রে হলো কি, যে আপনি আপনার কোনো গানের কলি অথবা কোরআন তেলাওয়াত অথবা গজল অথবা অন্য যে কোনো আপনার রেকর্ড করা ভয়েস, মানে আপনি ভিডিওটা একটা চলছে, আপনি একটা ভয়েস রেকর্ড করেছেন সেই ভিডিওর উপরে সিনেমার মতো করে, তখন আপনি এখানে কাস্টম ক্লিক করবেন, অ্যাড অডিও ফাইলে ক্লিক করবেন। অ্যাড অডিও ফাইলে ক্লিক করার পর আপনার ফোল্ডার ওপেন হবে। এখানে ফোল্ডার ওপেন হলে যে ফোল্ডার থেকে মানে যেটা আপনি নিতে চান সেটা সিলেক্ট করবেন। এখানে আপনি ভিডিও নিতে পারেন, ভিডিওতে যেহেতু বর্ণনা আছে, এখানে মনে করেন এখানে একটা আছে আর কি, আপনি এটা নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর মানে ক্লিক করবেন আর কি, এখানে ক্লিক করবেন, যেটা ক্লিক করবেন সেটা ভয়েসটা এখানে চলে আসবে। এই অ্যাডিং ফাইল অ্যাড হচ্ছে, আমার ভিডিও লম্বা হয়ে গেল অনেক, 16 মিনিট হয়ে গেছে। ফাইল অ্যাড হচ্ছে, ফাইলটা অ্যাড হয়ে গেল, আপনি এটা শুনতে পারেন যে সঠিক আছে না নাই। হ্যাঁ, এখানে এটা সঠিক আছে না নাই এটা শুনতে পারবেন। তারপরে দেখুন শব্দ হচ্ছে, তারপরে ডান করবেন, ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর আপনার কমপ্লিট হয়ে গেল। এখন আপনি ফিনিশ করবেন ভিডিও, ভিডিওটা ফিনিশ করবেন। ভিডিও ফিনিশ করলে এখানে এক্সপোর্টের মোড আসবে, আপনি এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করলে কোন জায়গায় এক্সপোর্ট করবে ওরা জানতে চাইবে। হ্যাঁ, ফুলকুড়ি.mp4, এখন আমি মনে করেন এই ফোল্ডারে অর্থাৎ নিউ ভলিউম ভিডিওতে আমি এটা পাঠাই দেবো, তখন আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে দিলে এখানে আমাকে অপেক্ষা করতে হবে, বেশ কিছু সময় লাগতে পারে। ছোট ভিডিও হলে কম সময় লাগবে, বড় ভিডিও হলে বেশি সময় লাগবে। দেখুন প্রোগ্রেস বার দেখা যাচ্ছে, এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে জাস্ট বন্ধ করে দিবেন আর কি, হয়ে গেল ভিডিও। তখন আপনি ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিবেন, অথবা তার আগে একবার এখানে দেখাবে, আপনাকে স্ক্রিনে দেখাবে, এটা দেখে নিয়ে কনফার্ম হওয়ার পরে ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিবেন। তো এই হলো উইন্ডোজ 10 এ ভিডিও এডিট করার সিস্টেম। অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না এদের জন্য এই ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন, কারণ সাবস্ক্রিপশনের জন্য আমরা ইউটিউবে ভিডিও করি। আর লাইক করবেন, কমেন্ট করবেন, আরো কিছু টেকনিক্যাল ভিডিও জানার জন্য সাবস্ক্রিপশন করা দরকার। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও আরো দরকার কিনা, বা আপনার কি দরকার এই জিনিসটা আমার কাছে জানতে চাইলে আমি অবশ্যই আপনার জন্য একটা ভিডিও তৈরি করে ছেড়ে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।